সবজি চাষ করলে দেখা গেছে মানুষ কিছু মনেই করতো না, সবজি চাষ করে ও টাকা দেখা গেছে কয়েকদিন বিক্রি করার পরে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এই 5 বছরের অভিজ্ঞতা, এই বছর আমি দেখছি ভিন্ন চিত্র। যদি ভিন্ন চিত্রের কথা বলি তাহলে এই যে টাকা 90 টাকা কেজি 1 কেজি সিমের দাম, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার এখানে যদি এখান থেকেও তো 1 কেজি সিম হয়ে যাবে। তো আচ্ছা, আমার হাতে যতগুলো সিম আছে এটা কতটুকু হতে পারে ওজন? এখানে তাও তো 100 গ্রামের উপরে, 150 গ্রাম ওজন আছে। তার মানে প্রচুর ওজন তো সিমের। এরকম 9 বার বা 8 বার দিলেই হচ্ছে আপনার 1 কেজি 1 হচ্ছে, কেজি হয়ে যাবে হ্যাঁ? মোটামুটি। যদি 150 গ্রাম করে জি। হয়, তাই না? জি। তো এই 1 কেজি তুলতে তো কতটুকু জায়গা লাগবে? অল্প একটু জায়গা। আমার এইটুক জায়গা থেকে সেদিন মনে করেন ওইটুক তোলার পর এইটুক বাকি ছিল গত সপ্তাহে, এখান থেকে 120 কেজি মাল হয়েছে এইটুক জায়গা থেকে। আচ্ছা খুব বেশি জায়গাতে 120 কেজি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এখানে টোটাল গাছের সংখ্যা কতগুলো রয়েছে এই ক্ষেত্রটাতে? গাছের সংখ্যা বলতে, গাছের এরকমভাবে সংখ্যা বলতে প্রতি মাদায় 2টা করে, আচ্ছা বিঘা প্রতি আমরা 350-400 মাদা দিয়ে থাকি। আচ্ছা, এটা তো বীজ বীজ দেন বোধহয়। হ্যাঁ, তারপর বীজ। চারা গজায়। না, আমাদের জমিতে বীজ দেওয়া কম, আচ্ছা। ম্যাক্সিমাম আমরা টবে চারা করে চারা দিয়ে দিই সরাসরি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? জি। আচ্ছা, শিম চাষাবাদ সম্পর্কে আমাদের দর্শকরা মোটামুটি বা কৃষকরা জানে, তবে আপনার যেহেতু এটা একটা আলাদা জাত, বাহিরের একটা জাত, জি। সেই হিসেবে আপনি চাষ করে বেশ লাভজনকভাবে করছেন। এর আগে আমরা হয়তো দেখেছি যে দেশীয় জাতগুলো চাষ করেছে। এটার কি কি পরিচর্যা নিয়ে থাকেন? আলাদা কোনো কিছু আছে কিনা সে ব্যাপারটা আমাদের যদি একটু জানান একদম শুরু থেকে। জি, আমরা পরিচর্যা বলতে যেমন শুরুর দিক থেকে, যেমন আমরা অন্য যে সবজিগুলো চাষ করি শুরু থেকে কিন্তু সার ব্যবস্থা, জমি প্রস্তুতি, এগুলোর মধ্যে কিন্তু একটা ভালো টাইমিং দিতে হয় কিংবা অনেক পরিচর্যা করতে। কিন্তু সিমের ক্ষেত্রে প্রথম যে আমি বলি যে এই যে মাদা তৈরি করা, এটা শুধু ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক, এটা হচ্ছে গুলি আছে, এটা মানে দানাদার টাইপের, এটা দিয়ে কিন্তু আমরা জমি প্রস্তুতি করি। দেখা গেছে যে মাদাগুলো তৈরি করি, মাদা ভিতরে দিয়ে দিতে খুবই ভালো, অনেকে না দিলেও সমস্যা হয় না। এটা দিয়ে মাদা তৈরি করি, প্রায় দেওয়ার পরে ঠিক 40 থেকে 35 দিন ফুল চলে আসবে কিন্তু। তাই নাকি? হ্যাঁ জি। আচ্ছা, কিন্তু আচ্ছা। ফুল চলে আসলেও এখানে আবার ফুলের একটা ব্যাপার আছে যে আমি যদি জুলাইয়ের শেষে লাগাই কিংবা আগস্টের শুরুতে, তো 35 দিনে ফুল কিন্তু টিকবে না। কিন্তু আবার আগস্টের মিডল থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে আবার 35 দিনে ফুল সিমেন্ট টিকে যাবে। আর এটা তাপমাত্রার কারণে? তাপমাত্রা, ওদিকে তাপমাত্রা বেশি থাকে, যত তাপমাত্রা কম হবে জি, তত এটার গ্রোথ ভালো তো হবে। 35 দিনে ফুল আসলেই যে সিম টিকবে সেরকম কিন্তু বিষয় না। আচ্ছা। এখানে অনেকেই ভুল করে যে ফুল চলে আসছে তার মানে ট্রিটমেন্ট শুরু করি, না, ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তো যখন ফুল চলে আসবে কিছু ফুল প্রথমে ঝরবে, 35 দিনে ফুল ঝরবে, 45 দিনে ফুল ঝরবে। আর এই বছর তো দেখা গেছে বাংলাদেশে এত পরিমাণে এই গরম, এই বৃষ্টি টানা, দেখা গেছে 5 দিন ধরে বৃষ্টি চলতেছে, ভারী বর্ষণ, তার মধ্যে আবার হঠাৎ করে প্রচণ্ড গরম। তো এই কারণে কিন্তু যারা নতুন সিম চাষি আছে কিংবা যারা পুরাতন দীর্ঘ অভিজ্ঞ সিম চাষি, এরাও কিন্তু এবছর একটা যথেষ্ট হিমশিম খাইছে। কিংবা এবার খেয়াল করেন যে 90 টাকা বাজার কেন? এই যে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় বন্যা প্রবলিত হয়ে যে কৃষকের ক্ষতিগ্রস্ত, উৎপাদন কম হয়ে যাওয়ার কিন্তু বাজারটা একটা হিউজ বাজার। আর জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম যারা নতুন কৃষক, যারা খুব কৌশল খাটায় না, তাদের সিমের ফলন কমে গেছে কিন্তু। কারণ সিমের মধ্যে অনেক সময় অনেক মেডিসিন ব্যবহার করে এই গাছের ফুল ফল কমে যায়। এইগুলো বিষয় মাথায় রাখা লাগবে। তো আমরা 55 দিন বয়সে চেষ্টা করব যে ছত্রাকনাশক স্প্রে করার, কারণ 55 দিন বয়সে কিন্তু আবার একটা খেয়াল করবেন যে এই লতগুলোর মধ্যে কিন্তু এরকম পাতা ঝোপালো হয়ে যাবে। আচ্ছা। যদি গাছের অতিরিক্ত গ্রোথ থাকে তাহলে এরকম ঝোপালো শুরু হয়ে যাবে, তখনও কিন্তু সার ব্যবস্থা দেওয়া যাবে না। ঠিক আছে? তো 55 দিনে আমরা এইভাবে কিছু লতগুলো করি, আর পর্যায়ক্রমে কিন্তু আমরা সিমের লতগুলো ঘোরাইতেই থাকি। তো 55 দিনে যখন আমাদের গাছ অতিরিক্ত লতরে যাবে তখন আমরা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করি, তাতে গাছটা নিয়ন্ত্রণে থাকে, ব্যালেন্স থাকে। তো তারপরে 65 দিনে যায় কিন্তু আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। এখন যারা অবশ্যই জুনে করে, অনেকেই বাংলাদেশে মোটামুটি জুনে সিম চাষ করার সাজেস্ট করে যে আগাম, কিন্তু না, এইবার মনে হয় না আমার যে আগাম সিম চাষ করে কেউ লাভবান। কেন? কারণ এই যে তাপমাত্রা, আমাদের ওয়েদার কিন্তু প্রতি বছর পিছিয়ে যাচ্ছে, খেয়াল করলে বোঝা যাচ্ছে যে শীত কিন্তু কত লেটে চলে আসছে, অনেক লেটে আসছে, বর্ষা অনেক লেটে আসছে। তাহলে এখানে একটা সিম্পল হিসাব যে আমাদের আগাম সিম চাষ করা যাবে না অতিরিক্ত। কারণ আজকের দিনে যদি 90 টাকা বাজার থাকে, আমি 5 মাস আগে কেন সিম রোপণ করব? সেটাই তো, আমি তো মূলত সিম চাষ করেছি লাভের জন্য। এখন যদি 90 টাকা বাজার থাকে, তাহলে আমি 5 মাস আগে কেন সিম চাষ করব? ওইটা তো 5 মাস আগে করাটাও রিস্কি হয়ে যায়, অনেক রিস্কি। এবং কীটনাশকের, ছত্রাকনাশকের যে পরিমাণে দাম, তাতে সঠিক সময়, আমি বলি সবসময়ই যে একটা সময় আমিও বলতাম যে জুনের শুরু থেকে কিংবা জুনের মিডল থেকে, কিন্তু বর্তমানে আমি 2 বছর ধরে লাস্ট বলতেছি যে জুলাইয়ের শুরু থেকে। তবে এই বছরও বলবো জুলাইয়ের 15 তারিখ থেকে আগাম শুরু হবে যাদের এলাকায়, কারণ এলাকা ভিত্তিক তো একটা ওয়েদারের ব্যাপার থাকে। তো অবশ্যই ওরা জুলাইয়ের 15 তারিখ থেকে সবচেয়ে বেটার হয়। আর যারা নতুন তারা
আগস্ট মাসের শুরুতে রোপণ করবে। আচ্ছা তারপরেও যদি বাজার 110% আগাম বাজার পাবে, এবং সেটাও তো ওনার আগাম থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে আমাদের খুব বেশি আগাম করার দরকার নেই। না। তাপমাত্রা যখন একটু সহনীয় পর্যায়ে আসলো বা জি, শিম জি। উৎপাদনের জন্য সহনশীল পর্যায়ে থাকে, তখনই আমরা করতে পারছি। জি। কারণ এখন তো মোটামুটি ভালো শীত এসে গেছে, এখনো আমরা 90 টাকা পাচ্ছি, তাহলে হ্যাঁ। কেন আমরা আগে থেকে করব? একটা জিনিস কি, বাংলাদেশে আমরা এই যে আগামের ক্ষেত্রে আমরা জমিতে ব্যাপক পরিমাণে হরমোন মারি, আমরা জিব্রেলিক অ্যাসিড মারি, আমরা জমিতে দস্তা প্রয়োগ করি, দরকার নেই। একটা ভালো সুস্থ ফলনের জন্য জমির সঠিক পরিচর্যা, জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করব। আর ফলনের জন্য টিএসপি, এমওপি, এই জাতীয় যে সারগুলো আছে এগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করি, আমাদের কাছে ফুল ফল, আমার কাছে কিন্তু ওই ধরনের জিনিস যে ওই যে মাটিতে দস্তা খাওয়ানো, তারপরে উপরে ওই জিব্রেলিক অ্যাসিড মানে মাল বড় করা, এরকম কিছু নাই। এটা ক্লাসিক ফলন, এটা গাছের একদম মানে প্রাকৃতিকভাবে শক্তি পায়, কিন্তু এই ফলনগুলো হচ্ছে। তাতেই মাশাআল্লাহ এত সুন্দর ফল হ্যাঁ, হচ্ছে, বাস্তবে আমি কিন্তু মেডিসিন খুব বেশি ব্যবহার করি না, এবং মানুষকে আমি সাজেস্ট করি যে বেশি মেডিসিন ব্যবহার করার দরকারও নেই। যেমন আমাদের সিমের প্রথম যে ছত্রাক, এই ছত্রাক কিছুতেই আক্রমণ মানে করা গেছিল না। তো তখন আমি দেখা গেছে প্রথমে পপিকনাশক দিয়ে গাছগুলো একটু গ্রোথ নিয়ন্ত্রণে রাখি। আবার যখন দেখি যে না, এবার সিম টিকানোর একটা সম্ভাবনা আছে 65 এবং যেমন 65-70 দিন লাগছে এবছর, তখন কিন্তু বায়ার কোম্পানির একটা লুনা, এটা ছত্রাকনাশক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। যখন কোনো ছত্রাকনাশক না কাজ করে, তখন কিন্তু বাইরের লুনা ব্যবহার করেছিলাম 3 থেকে 4 বার, সপ্তাহে একবার ব্যবহার করা যায়। তারপর থেকে কিন্তু সিম সেট হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, তার মানে একটু পরিচর্যাও বুঝতে হবে। জি। শুধু ভালো জাত হইলেই হবে না, না, না। সাথে সাথে একটু পরিচর্যা প্লাস হচ্ছে এটার কখন কি দরকার সেটা জানতে হবে। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, যদি আমি একটু দুইটা, যে কোনো একটা এবং আরেকটা, হ্যাঁ, দুইটা সিমের ব্যাপার যদি আমি একটু কথা বলতে চাই, দর্শকদের দেখাই। আমার বাম হাতে এই যে লম্বা একটা সিম দেখছেন, এটা হচ্ছে কেরালা সিম। কেরালা সিম, এটা আর ডান হাতে যেটা, এটা হচ্ছে অটো সিম। অটো সিম। আচ্ছা, এইটার ডাবল, তাই না? ডাবল হয়। হ্যাঁ, জি জি, এটা ডাবল। ডাবল। তো ঘটনা হচ্ছে, আপনি এই সিম একটা আর এই সিম দেখা গেল দুইটা, তো 1 কেজিতে যদি এটা লাগে কথার কথা যদি 15টা, তাহলে এটাতে লাগবে 30টা। 30টা। এটা স্বাভাবিক। জি, স্বাভাবিক। তো এবার কৃষক নিজেই আসলে বাছ বিচার করে নেন যে আপনি কোনটা চাষ করবেন, তাই না? না, আমি যেহেতু এখনো চাষ করতেছি, অনেকেই আমাকে, আমি একসময় ভাবতাম যে যেহেতু এতদিন ধরে এই জাতটা চাষ করি, জাস্ট আমাদের এলাকার আঞ্চলিক কিছু জাত, আমি সবসময় জাত আমার বাড়িতে যেমন সবজি খাওয়ার জন্য বহু জাত আছে যেগুলো দেশীয় জাত, এই ক্ষেত্রে আমার এটা রাখা। আচ্ছা, ঠিক আছে, না হলে দেখা গেছে ওটা করলে কিন্তু এর থেকে অনেক লাভ হতো। তারপরেও আমি করি, গত বছর ছিল, এবছরও আছে, আগামীতেও থাকবে, থাক, অসুবিধা নাই। কিন্তু বাণিজ্যিকভাবে খুব বেশি এটা আমি চাষ করি না। আপনার কেরালাতে দেখছি আমরা বেড সিস্টেমও আছে, জি, জি। আবার সিঙ্গেল মাছাও আছে। আমরা তো একটা সিস্টেম দেখে আসলাম, বাকি সিস্টেমগুলো নিয়ে একটু কথা বলি, দর্শকদের দেখাই। হ্যাঁ, এটা অবশ্য একটা খুব ভালো কথা বলছেন, কারণ এই বড় মাছা কিন্তু অনেকেই দিতে পারে না, কিংবা ওখানে দক্ষ কারিগর নাই মাছা যারা তৈরি করার। এইভাবে করে বেড সিস্টেম করে এটা অভ্যস্ত। কিন্তু সহজ, হ্যাঁ। খুবই সহজ, কিন্তু এটা যে কেউ পারবে। আচ্ছা। এটা এদের কট সুতা আর শুলা, এটা কিন্তু যে কেউ চাইলে পারবে। কিন্তু আমার এই এগুলো কিন্তু একটা মানে বেড করলে আমরা কিন্তু প্রায় মাছা করলে 2 থেকে 3 বছরও থাকে, মানে 4 থেকে 5টা ফসল খাই। এই মাছাটা কিন্তু আমার গত বছর সিম খাইছি, এর আগেও সবজি খাইছি একটা, তারপরে ধুন্দুল ছিল, এখন আবার সিম। তার মানে কি, এটা কিন্তু একটা লং মেয়াদে একটা মাছা এগুলো। তো এটা কিন্তু অনেকেই দেয় না, এই যে শর্টকাট মানে অন টাইম মাছা হিসেবে এটাই ব্যবহার করে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু কেরালাও আমি এর মাছাই করছি। আচ্ছা, এখানে দেখুন রয়েছে না? এটা, হ্যাঁ, এই যে এই দেখুন আমার কেরালা, এর পাশাপাশি দেখুন কত সুন্দর ডিফারেন্স। এই দেখুন, দেখছেন একই জায়গায় না? একই জায়গাতে এর ফলনটা লক্ষ্য করুন। এদের লত দিয়ে যেখানে ডালপালা গেছে সেখানে এই ফলন। এখন যদি বলি যে এটা কি ছোট মাছে হয় না, হবে, কিন্তু যখন একটা মানুষ কেরালা সিম চাষ করবে তখন বেশি ফলের আশা করবে, ফলনের, তখন দেখা গেছে ছোট মাছায় কিন্তু ওই বড় মাছের থেকে ফলন কিন্তু কম হবে। আচ্ছা, এটা হয়েছে বড় মাছ আর ছোট মাছের মধ্যে একটা পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, তার মানে ফলন ভালো পেতে হলে আপনার একটু কষ্ট করে মাছাটা করতেই হবে। করতেই হবে। দেখেন এই জায়গায় কিন্তু আমার তেমন কোনো যত্ন নাই, আচ্ছা। এটা একটা জমির সাইডে। হ্যাঁ। তারপরে ওই লতটা কিন্তু মানে হুট করে চলে আসছে, তখন এভাবে তুলে দিচ্ছি, কি পরিমাণে ফল ধরছে। তার মানে একটা জমিতে গাছ কখনো বেশি ফলন দেবে না, সঠিক পরিচর্যা কিংবা যদি সে কেরালা সিমের লতগুলো যদি স্পেস পাই, অতিরিক্ত ঝোপালন হয়, তাহলে কিন্তু ফলনটা খুব সুন্দর হয়। ভাইজান, এই কেরালা সিম মূলত হচ্ছে আপনার কতদিনে ফল সেট হয়, কতদিন থেকে হারভেস্ট করা যায়, আর এটা কতদিন পর্যন্ত এটার ফলন পাওয়া যায়, এটা যদি একটু আমাদের বলতেন। কেরালা সিম মূলত
আমরা আগে 55-60 দিনে ফলন হারভেস্ট করছি, কিন্তু এই বছর লক্ষ্য করছি 70 থেকে 75 দিন, যেগুলো আমি জুলাইয়ের মাঝামাঝি সময় রোপণ করছি এবং যেগুলো আগস্টে রোপণ করছি সেগুলো আবার কিন্তু 55-60 দিনেরও সিম হারভেস্ট করছি। এখন এই জন্যই বলি যে যারা নতুন চাষ করবেন তারা অবশ্যই জুলাইয়ের, যারা একেবারে নতুন তারা জুলাইয়ের শুরু থেকে সিম রোপণ করবে, ওরা 60 থেকে 65 দিনের মাথায় কিন্তু সিম হারভেস্ট করবে। আচ্ছা, কতদিন পর্যন্ত তুলতে পারবে? এটা সিম তুলতে পারবে যেমন একদম টোটালি যতদিন ঠান্ডা থাকবে, শীত থাকবে, এটা শীতের উপর ডিপেন্ড করবে, এবং কি গরম চলে আসলেও সিম সেট থাকে। তারপরে একটা আনুমানিক আমরা দিনে অনুমানিক আমি গাছ সুস্থ থাকা অবস্থায় গাছ কেটে দিই, যেমন 7 মাস থেকে 8 মাস, মানে 200-250 দিনের মতো আমাদের লাগানোর থেকে করা পর্যন্ত। এখন এখান থেকে যদি বাদ দিই, 60 দিন বাদ দিই, তাও দেখা গেছে 180 দিন 150 দিন সিম হারভেস্ট করতে পারবে, এটা চলমান থাকবে। এক বিঘাতে কত টাকার ফলন পাওয়া সম্ভব হয়? আমার অন্য যে বছরগুলোর হিসাব ছিল, আমার তো প্রতি বছরে বাণিজ্যিক হিসাব থাকে, তো অন্য হিসাব যে হিসাব ছিল এই বছর আমরা 1 মাস আগে অনিশ্চিত ছিলাম যে কি হবে, কারণ সিম ঠিকঠাক মতো সেট হতেছিল না, হয় বৃষ্টি লেগে থাকে 5 দিন 7 দিন। তো তখন দেখা গেছে আমরা মনে মনে ভাবছি হয়তো এই বছরটা সিমে মনে হয় ভালো কিছু হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ হঠাৎ করে যখন হালকা ওয়েদার অনুকূলে আসছে তখন থেকে আমরা দেখা গেছে মেডিসিন ইউজ করা শুরু করেছি, ছত্রাকনাশক। আমার ওই যে আরেকটা জমি আছে, ওই জমিতে হঠাৎ করে দেখা গেছে 130 না 40 টাকা বাজারে 5 মণ সিম টিকে গেছে। তাই নাকি? এবং তখন থেকে সিম কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে, দেখতেছেন না যে সিমগুলো কিন্তু একদিনে সেট হয়নি, অসংখ্য সিম বিক্রি করছি। তো এই সিম অন্য বছর আমরা 1 লাখ প্লাস 1.5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করি, কিংবা আরও করতাম, এরও বেশি করছি, কিন্তু কমই বলি। আর এই বছরটাতে এই যে দেখতেছেন, গত সপ্তাহে আমি মাল তুলছিলাম 22 মণ হারভেস্ট করছি সিম, প্রত্যেক মণ সিম প্রায় 80-90 টাকা বিক্রি কেজি। হ্যাঁ কেজি। তাহলে চিন্তা করেন যে 60,000 প্লাস 60,000 গত সপ্তাহ চালান, এটা কিন্তু একটা স্বপ্নের মতো। বিরাট ব্যাপার। যদি গত সিজনের পূর্বে চলে যায়, তো পূর্বের সিজনে যে আমাদের এই টাইমে সিমের বাজার ছিল 35 থেকে 40 টাকা, তার মানে 1500-1600 টাকা মন, আর এবার দেখেন 3600 টাকা মন, ডাবলেরও বেশি। আচ্ছা, এই যে আপনার 60,000 প্লাস, এটা কত দিনের মধ্যে হয়েছে তুলতে পারছেন? মানে এই তোলার ব্যাপারটা 1 সপ্তাহ এটা চালান, 1 সপ্তাহ চালান, একটা সপ্তাহ চালান। এখন রানিং যেটা চলমান চলতেছে, এরা এই সপ্তাহে যেমন ওইটা এর হিসাব করি না এখনো, কারণ আমরা আরো থেকে একবারে টাকা নেই, দেখা গেছে সপ্তাহে 5 দিন মাল দিলাম, একবারে 60-70 হাজার টাকা নিয়ে আসি। তো এই সপ্তাহে যেমন 3 দিন সিম হারভেস্ট চলছে, এটাতে কালকে হারভেস্ট হবে, আরেক জমিতে এখন হারভেস্ট চলতেছে, তো এবারও দেখা গেছে এরকমই 20-22 মণ। আচ্ছা, এবার আমরা 1 বিঘাতে একটা গড় কত টাকা হিসাব রাখতে পারি যে আমাদের খরচ হচ্ছে 50 থেকে 55 হাজার টাকা বোধহয়? হ্যাঁ, 60,000 টাকার মধ্যে 60,000 টাকার মধ্যে কভার হচ্ছে। আমাদের ইনকামটা কত হতে পারে বা কেমন বিক্রি হবে, আমরা মাইনাস করব কত? 60,000 টাকার থেকে প্রতি বছর আমি যেমন ম্যাক্সিমাম জিনিসগুলো লোক দিয়ে করাই, সিমও করে 3 থেকে 4 বিঘা, 2 থেকে 3 বিঘা, তো এদের 55-60,000 টাকা যে খরচ হয়, আমাদের সিম বিক্রি থাকে 1,40,50 হাজার টাকা। আচ্ছা, এবং অনেকের ক্ষেত্রে আরো কম হয়, অনেকের ক্ষেত্রে আরো বেশি হয়, কিন্তু এবারে যদি হিসাব করি, এবারে হিসাবটা আসলে কিছুই বুঝতেছে না, ম্যাক্সিমাম সবজির বাজারই বেশি। এবার অলরেডি আমাদের বিক্রি বিঘা প্রতি প্রায় 1-এর কাছাকাছি, তার মানে এখনই হয়ে গেছে, এখন সব পড়েই আছে, পুরো সময়টাই রয়েছে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে 5 বছর ধরে সিম চাষ করে এবারের মতো সফলতা আমি মনে করি না যে আমার কৃষি এই ক্যারিয়ারের মধ্যে কোনো সবজির বাজার ছিল, কিংবা এত মানে এই যে অল্প দিনে যে আর্নিং এর হিসাবটা, এটা একটা বিশাল ব্যাপার। তার মানে এই বছরে কি আমরা 2 লক্ষ টাকা হিসাব রাখতে পারি? যদি গত বছরে আমরা 1,40,000 বা 60 ধরি, এবছরে কি 40,000 50,000? আচ্ছা, চুপ করে থাকো, হ্যাঁ তাহলে চুপ করে। এবছরে কি তাহলে আমরা আর 40-50 হাজার টাকা বাড়তি ধরতে পারি কিনা হিসাব? 40-50 হাজার তো মাস্ট বি, এটা একটু কমন, তবে আশা করি যে এর থেকেও ভিন্ন কিছু হবে। আচ্ছা, কারণ আমার যে কৃষকগুলো বাংলাদেশে আছে, এদের 2.5 বিঘা সিম আছে চট্টগ্রামে, আমার এক কৃষক জাহাঙ্গীর ভাইয়ের, তো উনি অলরেডি মনে হয় 3 লাখ প্লাস বিক্রি, ওনার টার্গেট কত 6 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 2.5 বিঘা থেকে 6 লাখ টাকা, তার মানে উনি বিশাল একটা টার্গেট না, পাহাড়ের মতো জায়গায়। আর আমাদের সেই ক্ষেত্রে তো আমাদের টার্গেটটা আরো বেশি থাকা উচিত, কিন্তু অতিরিক্ত আশা করব না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটুকু দেবে, তবে আশা করতেছি ভালো কিছু 2+।